Satasar here. Today I am going to teach you English first paper, that is massing. It's part 12. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চিটাগাং বোর্ড 2019 সালের ম্যাসিংটা নিয়ে আসছি। এটা আজকে আমরা সলভ করব। আমরা প্রথমে এই তিনটা কলামের কোনটার কোন অংশ, তিনটা কলাম থেকে তিনটা অংশ আমরা যুক্ত করে সেন্টেন্স দাঁড় করাবো। এরপরে পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। এর মধ্যে কোনো আননোন ওয়ার্ড থাকলে আমরা সেটার অর্থটা জেনে নেব। আমার এই প্লে লিস্টে যে কয়েকটা ম্যাচিং আছে এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখান থেকেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় কমন পড়বে। সে কারণে এগুলো তোমরা পড়ে রাখবা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না। যখন তুমি মনোযোগ দিতে পারবা তখন বসবা। কারণ আমরা এটা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছুই কিন্তু শিখতে পারি না। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, এডুকেশন মিনস, এডুকেশন মানে দ্য পারপোজ অফ এডুকেশন, এডুকেশনের উদ্দেশ্য। এডুকেশন মেক্স আস, এডুকেশন আমাদের তৈরি করে। এডুকেশন, এডুকেশন শিক্ষা, শিক্ষা ইট ইজ এডুকেশন, এডুকেশন মেক্স আস। এই কলামে, কলাম বিতে কি আছে? ইট এনাবলস, আমাদেরকে প্রস্তুত করে। ফ্রেশ, ফ্রি এ মাইন্ড, এইম অ্যাট এনলাইটেন, এটা আলোকিত করা। ক্যাপাবল অফ লিডিং, মানে পরিচালনা করার দক্ষতা অর্জন করা। কনসাস, সচেতন অফ আওয়ার রাইটস, আমাদের অধিকার সম্পর্কে। দ্য রিসিভিং ফর্মাল লার্নিং, যেটা গতানুগতিক শিক্ষা গ্রহণ করা। ইন্ডিভিজুয়াল, একক। এ প্ল্যান্ড অ্যান্ড ডিসিপ্লিন লাইফ, একটা পরিকল্পিত এবং শৃঙ্খলিত জীবন। ফ্রম রেস্ট্রিকশন, যে বাধার থেকে আমাদেরকে দূর করে। অ্যান্ড রিফাইন আওয়ার সেন্সিবিলিটি, আমাদের চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করে। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দায়িত্ব। রিমুভিং দ্য ডার্কনেস, অন্ধকার দূর করে, দূর করা। ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা এই নাম্বারটা দেখি। এডুকেশন মিনস, আমরা এই নাম্বারটা আমরা কার সাথে নিতে পারি? এই যে এই নাম্বারটা এখানে নিতে পারি আমরা। এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং, এই যেটা নিতে পারি ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। তাইলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল এডুকেশন ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। শিক্ষা মানে হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফর্মাল এডুকেশনটা নেওয়া, এটাই শিক্ষা। দেখি আমরা বি নাম্বারটা থেকে কি কি নিতে পারি? দ্য পারপোজ অফ এডুকেশন ইজ টু, এটা বি নাম্বার নিতে পারি। ইজ টু এনলাইট, আলোকিত করা। দ্য ইন্ডিভিজুয়াল, এটা নিতে পারি, একজন ব্যক্তিকে আলোকিত করে শিক্ষা, এটাই কিন্তু শিক্ষার উদ্দেশ্য। এরপর দেখি আমরা সি নাম্বারে কি নিতে পারি? এডুকেশন মেক্স আস, এডুকেশন মেক্স আস, আমরা এটা নিতে পারি সি নাম্বারটা। দেখো, কনসাস, সচেতন করে তোলে আমাদেরকে। অফ আওয়ার রাইটস, আমাদের অধিকার সম্পর্কে। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এটা আমরা সি নাম্বার নিতে পারি, আমাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে আমাদেরকে কনসাস করে, সচেতন করে। এরপরে আমরা দেখি ডি নাম্বার, এডুকেশন। ডি নাম্বার এডুকেশন ফ্রিজ এ ম্যান, এটা ডি নাম্বার নিতে পারি আমরা। শিক্ষা একটা ব্যক্তিকে মুক্ত করে। ফ্রিজ এ ম্যান, এটা নিতে পারি আমরা ডি নাম্বারে। ফ্রম রেস্ট্রিকশন, যত ধরনের বাধা বিপত্তি আছে সেখান থেকে তাকে মুক্ত করে শিক্ষা। এরপরে ই নাম্বারটা কি নিতে পারি আমরা? ই নাম্বারটা নিতে পারি এডুকেশন এইমস এট, এটা আমরা নিতে পারি ই নাম্বার। এইমস এট, এখান থেকে এই যে রিমুভিং দ্য ডার্কনেস, এটা নিতে পারি আমরা ই নাম্বার। উদ্দেশ্য হলো অন্ধকার দূর করা, মানে মনের অন্ধকার দূর করা, শিক্ষার অন্ধকার থেকে দূর করা, মানুষের জীবনকে আলোকিত করা, এটাই কিন্তু শিক্ষার উদ্দেশ্য। এরপরে দেখো এফ নাম্বার, ইট ইজ এডুকেশন হুইচ, এফ নাম্বারটা আমরা এটা নিতে পারি আমরা এফ, হুইচ এনাবলস আওয়ার মাইন্ড, এটা নিতে পারি নাম্বার। দেখো চারটা নিতে পারি। অ্যান্ড রিফাইন আওয়ার সেন্সিবিলিটি, আমাদের চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করে, মনকে কর্মক্ষম করে এবং চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করে।
এরপরে রইল লাস্ট জি নাম্বারটা, এডুকেশন মেক্স আস। এখানে কোনটা নিয়ে নিই আমরা, এই যে জি নাম্বারটা, এটা নিয়ে নেই 5, এটা জি নাম্বার যাবে। এডুকেশন মেক্স আস ক্যাপাবল অফ লিডিং, যোগ্যতা অর্জন করা, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করা, এই যে জি নাম্বার, এটা নেব আমরা। এ প্ল্যান্ড অ্যান্ড ডিসিপ্লিন লাইফ, এটা পরিকল্পিত এবং শৃঙ্খলিত জীবনকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করাটাই হলো এডুকেশন, আমাদেরকে তৈরি করে শিক্ষা। তাইলে দেখলা যে আমরা এখানে কিন্তু আমরা দাঁড় করালাম, আমাদের দাঁড় করানোটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা পরবর্তী শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে চলে যাই পরের শিটে। দেখো এ নাম্বারে, এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং ফ্রম, এটা এনি হবে, এন্ড হবে না, এনি এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা টাইপে ভুল হয়েছে। তাহলে শিক্ষা মানে হলো, এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল এডুকেশন, শিক্ষা গ্রহণ করা ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফর্মাল এডুকেশনটা গ্রহণ করাটাই হলো এডুকেশন, শিক্ষার মানে। তাহলে দেখলাম প্রথমটা আমাদের কিন্তু সঠিক হয়েছে, এটাই কিন্তু আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। বি নাম্বারটা দেখি আমরা। দেখো বি নাম্বার, দ্য পারপোজ অফ এডুকেশন ইজ টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তিকে আলোকিত করা হলো শিক্ষার উদ্দেশ্য, এটাই কিন্তু আমরা আগে শিটে বলেছিলাম। এরপরে আমরা দেখি সি নাম্বারটা। সি নাম্বারটা দেখো, এডুকেশন মেক্স আস কনসাস অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, শিক্ষা আমাদের সচেতন করে আমাদের অধিকার এবং দায় দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করে, এটাই কিন্তু আমরা আগের শিটে বলেছিলাম। এবার দেখি ডি নাম্বারটা কি আছে। দেখো, এডুকেশন ফ্রিজ এ ম্যান ফ্রম রেস্ট্রিকশন, শিক্ষা মানুষকে বাধা বিপত্তি থেকে মুক্ত করে, এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। দেখি আমরা এই নাম্বারটা। এই নাম্বার দেখো, এডুকেশন এইমস অ্যাট রিমুভিং দ্য ডার্কনেস, দেখো এডুকেশন উদ্দেশ্য হলো মানুষের মন থেকে অন্ধকারটা দূর করা, এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। পরেরটা দেখি আমরা। দেখো এফ নাম্বারে কি বলছো, কি বলছে, ইট ইজ এডুকেশন হুইচ এনাবলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটিস, এটাই সেই শিক্ষা যেটা আমাদের মনকে এনাবল করে, অ্যান্ড এবং রিফাইন্স পরিশুদ্ধ করে, আওয়ার সেন্সিবিলিটিস আমাদের চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করে, এটাই কিন্তু বলেছিলাম আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। লাস্ট ওয়ানটা দেখি আমরা। দেখো লাস্টেরটা, এডুকেশন মেক্স আস ক্যাপাবল অফ লিডিং এ প্ল্যান্ড অ্যান্ড ডিসিপ্লিন লাইফ, এটা পরিকল্পিত এবং সুশৃঙ্খলিত জীবনযাপন করতে আমাদেরকে যোগ্য করে তোলে শিক্ষা, এটাই আমরা আগের শিটে বলেছিলাম। দেখো তাহলে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। আগের শিটে যেটা দাঁড় করিয়েছিলাম আমরা এই শিটে দেখলাম যে সেটাই আমরা এখানে লিখেছি, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা প্রতিবারে বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো শেখানো তোমার যদি ভালো লাগে, তুমি যদি বুঝতে পারো, আবারও বলছি, তুমি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তরটা দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মধ্যে তোমাদের থাকতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে পরীক্ষায় তত ভালো রেজাল্ট করতে পারবা, এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। তোমাদেরকে আমি রহস্যটা বলে দিলাম, কথাটা মনে রেখো তোমরা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার,
KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.